আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই স্টুডিও থেকে এখন শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন প্রবাস সংবাদ শিরোনাম। এবার কৃষিজাত পণ্য রফতানিতে বিশ্ববাজারে বাংলাদেশের সাড়া। জেদ্দায় কৃষি ও খাদ্য এক্সপোতে অংশগ্রহণের পর সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশি বিনিয়োগের আগ্রহ। সীমান্ত সংঘাতের জেরে কম্বোডিয়ায় থাইল্যান্ডের বিমান হামলায় 4 জন নিহত, ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে লাখো মানুষ। এবং বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে কানাডায় চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা, প্রবাসী বাংলাদেশিদের ৭১-এর মুক্তিযুদ্ধের স্মৃতি রোমন্থন। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বৈশ্বিক বাজারে নেটওয়ার্ক, পাটজাত, স্পোর্টসওয়্যার, হস্তশিল্পে পণ্যের পর এবার কৃষিজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে বিশ্ববাজারে সাড়া ফেলেছে বাংলাদেশ। প্রথমবারের মতো সৌদি আরবের জেদ্দায় কৃষি ও খাদ্য বিশেষ এক্সপোতে অংশগ্রহণের পর বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন সৌদি ব্যবসায়ীরা। সৌদি আরব থেকে আরও জানাচ্ছেন MY আলাউদ্দিন। সৌদি ভিশন 2030 বাস্তবায়নে সৌদি আরব বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। সে ধারাবাহিকতায় সৌদি আরবে পরিবেশ, পানি ও কৃষিতে বিদেশিদের আকৃষ্ট করতে জেদ্দায় শেষ হয়েছে 3 দিনব্যাপী কৃষি ও খাদ্য বিষয়ক এক্সপো। মেলায় অংশ নিয়েছে বাংলাদেশের 16টি কোম্পানি। বাংলাদেশ অনেক কোম্পানি এখানে ঢুকতেছে এখন দীর্ঘদিন, মানে একটা হাইলাইট হচ্ছে। আর আমরা মার্কেটও পরিচয় করতেছি সৌদি মার্কেটের মধ্যে যে একটা অপরচুনিটি আছে, মার্কেটের মধ্যে ঢোকার একটা চান্স আছে, সেটা আমরা যত চেষ্টা করি যদি তাড়াতাড়ি ঢুকতে পারি। বাংলাদেশের কৃষিজাত পণ্যের গুণগত মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ এবং এসব পণ্য সৌদি আরবে খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা। বাংলাদেশে প্রক্রিয়াজাত ফ্রোজেনের পণ্য, বিশেষ করে মাছ, মাংস, সবজি জাতীয় পণ্যগুলো এখানে খুবই চাহিদা রয়েছে। আমরা চাই আমাদের বিশাল যে অঞ্চল রয়েছে সেখানে বাংলাদেশি ব্যবসায়ীরা কৃষিতে বিনিয়োগ করুক। এক্সপোতে অংশগ্রহণের মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশি পণ্য সমাদৃত করতে কনসুলেট জেনারেল জেদ্দা ও বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে মেলার সাইডলাইনে বৈঠক করেন বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সাথে। থেকে জেদ্দা সরাসরি ফ্লাইট রয়েছে, রিয়াদের সরাসরি ফ্লাইট রয়েছে। সুতরাং আমরা এই সুযোগটি কাজে লাগিয়ে বাংলাদেশি পণ্য বেশি বেশি করে জেদ্দার সৌদি আরবের মাটিতে আসবে। যত সুপার শপিং মল আছে আপনারা যদি দেখেন, সেখানে দেখুন যে সকল ভেজিটেবলস আইটেমগুলো রয়েছে এবং তার বিভিন্ন দেশ থেকে আসে। এইসব আইটেমগুলো যদি আমাদের কৃষিজাত পণ্যগুলি যদি এই সৌদি মার্কেটে আসতে পারে, এটা বাংলাদেশের জন্য একটা আনন্দের বিষয় হবে। বাংলাদেশ থেকে অ্যাগ্রো ফুড এক্সপোর্টের মাধ্যমে দুই দেশের মধ্যে ব্যবসায়ীদের সহযোগিতায় খাদ্যপণ্য রপ্তানির নতুন পথ খুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমরা মনে করছি বাংলাদেশ অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের কৃষি ও খাদ্য পণ্যের স্বনির্ভরতা, কৃষি ও খাদ্য পণ্যের সাফল্য, যা আমরা সৌদি আরবের বাজারে প্রবেশের সাথে সাথে আমরা তা এই বাজারের সাথে কোলাবোরেশন করতে পারি। শুধু মেলায় অংশগ্রহণ নয়, এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ। সৌদি আরব থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। সীমান্তে সংঘাতের জেরে থাইল্যান্ডের বিমান হামলায় কম্বোডিয়ার কমপক্ষে 4 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 10 জন। স্থানীয় সময় সোমবার সকালে এই হামলা চালানো হয়। দুদেশের চলমান উত্তেজনার মধ্যে সীমান্ত এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে গেছেন লাখো মানুষ। রয়্যাল থা আর্মি জানিয়েছে, এর আগে কম্বোডিয়ার সেনাদের গুলিতে তাদের একজন সেনা সদস্য নিহত ও 4 জন আহত হন। প্রাণঘাতী সংঘর্ষের পর তারা কম্বোডিয়ার সাথে বিতর্কিত সীমান্ত এলাকায় বিমান হামলা চালান। কম্বোডিয়ার দাবি, থাইল্যান্ডই হামলা চালিয়েছে এবং তারা পাল্টা আক্রমণ করেনি। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে তীব্র সীমান্ত বিরোধ গত জুলাই 5 দিনের যুদ্ধে রূপ নেয়। এতে অন্তত 48 জন নিহত ও প্রায় 3 লাখ মানুষ বাস্তুচ্যুত হন।
এরপর মালয়েশিয়া ও মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতায় দুদেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। নতুন করে সীমান্তে সংঘাতে দুদেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। পর্তুগালের জুন্তা অরিয়েসের নবনির্বাচিত প্রেসিডেন্ট জিও জাইমি পিরাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পর্তুগালে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্বকারী সংগঠন কৌসা দো বাংলাদেশের নেতারা। এই বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের সামাজিক অবস্থান, স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক জোরদার এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন দুপক্ষ। সাক্ষাৎকালে প্রেসিডেন্ট পর্তুগিজ সমাজে বাংলাদেশি কমিউনিটির ইতিবাচক ভূমিকা অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, স্থানীয় প্রশাসন সবসময় প্রবাসীদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে আগ্রহী এবং ভবিষ্যতেও এই সহযোগিতা আরও বাড়বে। সাক্ষাৎ শেষে সিডিবি নেতৃবৃন্দ জানান, এ ধরনের যোগাযোগ প্রবাসীদের স্বার্থ সংরক্ষণ, বিভিন্ন প্রশাসনিক জটিলতা নিরসন এবং বাংলাদেশ পর্তুগাল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে কানাডায় সাসকাচুয়ানের কনফেডারেশন ইন হোটেল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে চলচ্চিত্র প্রদর্শনী এবং আলোচনা সভা। এই সময় ডক্টর নুরুন নবীর আজীবন মুক্তিযোদ্ধা শীর্ষক চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়। 21 পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও লেখক ডক্টর নুরুন নবী তার বর্ণাঢ্য ও সংগ্রামমুখর অনুকরণীয় জীবনের চিত্র নিয়ে ডক্টর নুরুন নবী আজীবন মুক্তিযোদ্ধা চলচ্চিত্রটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা নাদিম ইকবাল। চলচ্চিত্রে বাংলাদেশের 52 বছরের গল্প ফ্রেমবন্দি করেছেন নির্মাতা নাদিম ইকবাল। বাংলাদেশের গৌরবময় অর্জনের কাল জয়ী দৃষ্টান্ত 1971 সালের মুক্তিযুদ্ধে বিজয়। চলচ্চিত্রটি দেখতে আসা দর্শকরা বারবার ফিরে গেছেন অতীতের বাংলাদেশে। নতুন প্রজন্মের দর্শকরা চোখের সামনে যেন মুক্তিযুদ্ধ দেখেছেন। আয়োজকদের বক্তৃতার শেষে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মুক্তিযোদ্ধা ডক্টর নুরুন নবী এবং নির্মাতা নাদিম ইকবাল। নিউ ইয়র্ক শহরের হিলসাইড এভিনিউতে ব্যাজ ভিত্তিক বন্ধুদের প্ল্যাটফর্ম ক্লাব 92-94 ইউএসএ উদযাপন করল প্রতিষ্ঠার 6ষ্ঠ বর্ষপূর্তি। অরাজনৈতিক এই সংগঠনটি বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 25,000 বন্ধুর বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছে। দেশ বিদেশের নেটওয়ার্কে যুক্ত থাকা 92-94 সদস্যরা প্রতি বছর এই দিনে মিলিত হন বন্ধুত্ব, ভালো লাগা, আড্ডা আর স্মৃতির গল্প নিয়ে। অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, স্মৃতিচারণ, কেক কাটা ও বন্ধুত্বের দৃঢ় বন্ধন করার বার্তা। প্রবাসের ব্যস্ত জীবনে এই আয়োজন তাদের ফিরিয়ে নিয়ে যায় তরুণ দিনের স্মৃতি ও সহপাঠী সখ্যতায়। বন্ধুত্ব আর মানবিকতার বন্ধনে গড়ে ওঠা এই প্ল্যাটফর্ম আগামী প্রজন্মের মধ্যে আরও শক্তিশালী সম্পর্ক তৈরি করবে, এমনটাই আশা সদস্যদের। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের প্রবাস সংবাদের সকল আয়োজন। তবে যাবার আগে প্রবাস সংবাদ শিরোনাম আরও একবার। এবার কৃষিজাত পণ্য রপ্তানিতে বিশ্ববাজারে বাংলাদেশের সাড়া। জেদ্দায় কৃষি ও খাদ্য এক্সপোতে অংশগ্রহণের পর সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ। সীমান্ত সংঘাতের জেরে কম্বোডিয়ায় থাইল্যান্ডের বিমান হামলায় 4 জন নিহত, ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে লাখো মানুষ। এবং বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে কানাডায় চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা। প্রবাসী বাংলাদেশিদের 71-এর মুক্তিযুদ্ধের স্মৃতি রোমন্থন। প্রিয় দর্শক, এতক্ষণ প্রবাস সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ আর যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। প্রিয় দর্শক, ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।